আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি রাজু আহমেদ। আমার ইউটিউব চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা প্রতিদিন মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমের মাত্র 2টি আয়াত নিয়ে আলোচনা করি। আয়াত দুটির অর্থ বুঝে মুখস্থ করার চেষ্টা করি, কারণ আমরা জানি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে অফুরন্ত হেদায়েত, সুখ আর শান্তি। এই চমৎকার সিরিজটির মাধ্যমে যে কোনো মানুষ প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিট সময় নিয়ে আল কোরআনের প্রতিটি আয়াত খুব সহজেই নিজের অন্তরে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজ আমরা সূরা আল বাকারার 14 ও 15 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এখানে আল্লাহ তাআলা এমন এক শ্রেণীর মানুষের চিত্র তুলে ধরেছেন যারা ভণ্ডামি ও প্রতারণার মাধ্যমে নিজের এবং সমাজের ক্ষতি করে। ওয়াইদা এবং যখন, লাকুল, লাকুল এসেছে লাকিয়া থেকে। লাকিয়া মানে হলো মিলিত হওয়া, মিট করা। এবং যখন ওরা মিলিত হয়, সাক্ষাৎ করে, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, যারা ঈমানদার, সেই ঈমানদারদের সাথে যখন এই ভণ্ড মুনাফিকরা মিলিত হয়, ক্বালু তারা বলে আমান্না, ভাই আমরাও তো ঈমান এনেছি। হ্যাঁ, আমান্না, আমরাও ঈমান এনেছি। ওয়াইদা এবং যখন, খলাও, খলাও মানে হলো একান্তে মিলিত হওয়া। খলাও মানে যারা গোপনে একান্তে মিট করে। কাদের সাথে? ইলা, ইলা মানে দিকে বা সাথে। কার সাথে? আর শাইতানিহিম, আল্লাহ শয়তান বলছেন। তারা কি আসলে শয়তানের সাথে মিলিত হয়? তারা তো গোপনে কিছু মানুষের সাথেই মিলিত হয়, কিন্তু মহান আল্লাহ সেই মানুষগুলোকেই শয়তান বলছেন। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন ভাই। জি, কলু, কলু মানে তারা বলে। এর মূল শব্দ কলা। কলা মানে সে বলে, আর কলু মানে তারা বলে। ইন্না নিশ্চয়, মা আকুম তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি, আমরা তো তোমাদেরই লোক, আমরা তো আসলে তোমাদেরই ভাই ব্রাদার। শয়তানদের সাথে যখন ওরা মিট করে তখন বলে আমরা তো তোমাদেরই লোক। মুসলমানদের গিয়ে যতই বলি ইমান আনছি ইমান আনছি, কিন্তু আমরা তো আসলে ইমান আনিনি, আমরা তোমাদের সাথেই আছি। ইন্নামা আসলে, ইনফ্যাক্ট, নাহনু, নাহনু মানে হলো আমরা, নাহনু মানে আমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা, আন্তা মানে তুমি, আন্তুম মানে তোমরা, ওয়া সে, হুম তারা। এই হলো আরবি ভাষার 3টি পার্সনের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, মোট 6টা রূপ। যাই হোক, নাহনু আমরা, আমরা কি? মুস্তাহজিউনা, এই যে ইয়াস্তাহজিউনা মানে হলো উপহাস করা, আর যারা উপহাস করে তারা মুস্তাহজিউন। যেমন ইমান মানে বিশ্বাস, যারা বিশ্বাস করে তারা মুমিন। তাহলে মুস্তাহজিউন অর্থাৎ আমরা তো উপহাসকারী মাত্র, ইমানদারদের সাথে আমরা শুধু ঠাট্টা মশকরা করি, এই কথাটা বলছে তারা। এবার দেখুন, আল্লাহু, আল্লাহ, ইয়াস্তাহজিউনা, আল্লাহ, ইয়া মানে তিনি, উপহাস করেন। আল্লাহ তাআলাই রিডিকুলাস করেন, আল্লাহই উপহাস করেন। কাদের সাথে? বিহিম তাদের সাথে। বি মানে দ্বারা, দিয়া, প্রতি। হিম মানে তাদের। আল্লাহ তাদের প্রতি, তাদের সাথেই উপহাস করেন, রিডিকুলাস করেন। ওয়া এবং আল্লাহ কি করেন? ওয়া ইয়ামুদ্দুহুম, ইয়ামুদ্দু মানে ছাড় দেওয়া বা অবকাশ দেওয়া, ঢিল দেওয়া। আল্লাহ কি করেন? তাদেরকে ছাড় দেন। ওয়া এবং ইয়ামুদ্দু ছাড় দেন, হুম তাদেরকে, আল্লাহ তাদেরকে ছাড় দেন। এই যে দেখেন, মুদ্দু কথাটা আসছে মাদ্দা থেকে। মাদ্দা মানে সে ছাড় দিয়েছে বা অবকাশ দিয়েছে, আর ইয়ামুদ্দু, ইয়ামুদ্দু মানে হলো সে অবকাশ দেয়। তাহলে ওয়া ইয়ামুদ্দুহুম এবং তাদেরকে অবকাশ দেন, ফি মানে মধ্যে, তুগিয়ানিহিম, তুগিয়ানিহিম মানে অবাধ্যতার মধ্যে, তুগিয়ানিহিম অবাধ্যতার মধ্যে। ইয়া মাহুন তারা বিভ্রান্ত, উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকুক, এভাবেই মহান আল্লাহ ওদের ছাড় দেন। ইট ইজ আল্লাহ হু রিডিকুলস দেম অ্যান্ড লিভস দেম bewildered in their transgression. আলহামদুলিল্লাহ, আল কোরআনের প্রতিটি শব্দ আমাদের হৃদয়ে নাড়া দিয়ে যায় এবং আমাদের অন্তরে সতর্কবার্তা পৌঁছে দেয়। আসুন আমরা আমাদের জীবনকে কোরআনের নির্দেশনা অনুযায়ী গড়ে তুলি। প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনের সাথেই থাকুন।
প্রতিদিন ধারাবাহিকভাবে আল কোরআনের নতুন 2টি আয়াত নিয়ে আমরা আসবো আপনার কাছে, যেন আমরা সবাই একসাথে কোরআনের আলোয় আলোকিত হতে পারি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার মনে একটু হলেও আলো ছড়াতে পারে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন সবাই একসাথে আল কোরআনের ছোঁয়ায় আত্মার প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ হাফিজ।